চল আজকে এই সুন্দর কানের দুলটা বানিয়ে দেখাই। এর জন্য প্রথমে আমি এরকম একটা মোটা কাগজ নিয়েছি। কাগজটাকে এখন এইরকম গোল আকার করে কেটে নিব। কাগজটা কাটা হয়ে গেলে আমি একটা বোর্ডের উপরে এই কাগজটাকে গ্লুগান দিয়ে লাগিয়ে দিচ্ছি। এরপর 4mm এর পুঁথি আমি একটা সুতার মধ্যে গেঁথে নিয়েছি। উপরের এইটায় 18টা পুঁথি গেঁথে নিয়েছি এবং নিচে আর একটা 28টা পুঁথি গেঁথে নিয়েছি। এখন এইগুলোকে গ্লুগান দিয়ে এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে লাগিয়ে দিতে হবে। তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে লাগাচ্ছি। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা সবাই একটু ইগনোর করো, পাখি ডাকতেছে, আবার পাশে বিল্ডিং এর কাজ চলতেছে, তাই একটু সাউন্ড হচ্ছে। পুঁথিগুলো লাগানো হয়ে গেলে এখানে আমি কদম ফুল নিয়েছি। এই ফুলটাকে কদম ফুল বলে। এই ফুলটাকে আমি এক সাইড করে লাগিয়ে দিছি। তারপর এই সাইডে আঠা দিয়ে আবার আরেকটা ফুল লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে ঝুমকার মতন একটা দেখা যাবে, তার জন্য এই ফুলগুলোকে লাগাচ্ছি। এখন এগুলোকে হচ্ছে রেনু বলে। এগুলো আমি কেটে দুই সাইডে সাদা কালার দিয়ে দেবো। এখন এগুলোকে কাটা হয়ে গেছে আঠা দিয়ে। এই দুই সাইডে আমি এই রেনুটাকে লাগিয়ে দিব। তারপর এক সাইডে গোলাপি কালার, আর এক সাইডে হলুদ কালার, তারপর হচ্ছে সবুজ কালার এবং তারপর গোল্ডেন কালারে আমি রেনুগুলোকে লাগিয়ে দিচ্ছি। এটাকে বেলি ফুল বলে। বেলি ফুল দিয়ে যখন কাজ করবে তখন এগুলোর সব পাপড়িগুলো ছুটিয়ে দেন আঠা দিয়ে আবার লাগাবে। কারণ এগুলো যখন আঠা দিয়ে নিচে লাগানো হয় উপর দিকে পাপড়িগুলোকে ছুটে যায়, তার জন্য আঠা দিয়ে সবসময় লাগিয়ে তারপর কাজ করবে। এভাবে এক এক করে আঠা লাগাবে এবং পাপড়িগুলোকে লাগাবে। এভাবেই আমি সবগুলো পাপড়ি লাগিয়ে নিয়েছি। শেষে যখন এটা লাগাবে এখানে বেশি করে আঠা লাগিয়ে দিবে। এখন এই বাড়তি অংশটুকুকে কেটে ফেলবে। এখন এই ফুলটার পিছনে বেশি করে আঠা দিয়ে এই ফাঁকা অংশতে লাগিয়ে দিবে। এখানে বেশি করে আঠা দিয়ে লাগাতে হবে যাতে ছুটে না যায়। এরপর একটা হুক নিয়েছি। এই হুকটাকে একটু বাঁকা করে দেন পিছনে যে একদম মাঝ বরাবর এই কাগজটাকে একটু ফাঁকা করে বেশি করে আঠা দিয়ে এই হুকটাকে লাগিয়ে দিতে হবে। তোমরা চাইলে পুশের যে এই হুকগুলো আছে ওইগুলোও লাগাতে পারো, এগুলো লাগালেও ভালো হয়। এগুলোকে এখন বেশি করে আঠা দিয়ে এভাবে কাগজটাকে লাগিয়ে দিলে আমাদের কানের দুল একদম তৈরি হয়ে যাবে।